মানে এর আগে ওনাদের বিল তো আমি করতাম, তো এই মাস থেকে ওনাদের বিল ওনাদেরই করতে হবে, এই আর কি, এই ছাড়া কিছু না, না। ওনাদের বিল আপনি ওনাদের কাছ থেকেই নেন, করেই আপনি হ্যাঁ আমাকে হ্যাঁ, দেন। ওনাদের কাছ থেকে নিয়ে আমাকেই সেন্ড করতে হবে। হ্যাঁ ভাইয়া আপনিই করেন, কারণ হচ্ছে মানে এটা আমি না না, আমি করলে হবে না, আমি করলে হবে না। এখন এখানে সমস্যা হলো কি, আমরা বলে দিব হ্যাঁ কথা মতো আপনি বলে দিবেন যে আপনার কোন প্রজেক্টে কেমন পরিমাণ কেমন এফোর্ট সময় দিয়েছেন, লাগবে। সেই অনুযায়ী আমাকে হিসাব করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমিও রোজি আপু দুজনেই বলবে। আচ্ছা, এই গেল। এই হাকিমা আচ্ছা, এই প্রসঙ্গে তো অনেক ইয়ে চলে আসলো। এরপরে আমাদের আর কি প্রসঙ্গ আছে? আমি তো ভুলে গেলাম প্রায়। আর কি ইস্যু আছে? আচ্ছা, আমাদের এক্সিস্টিং প্রজেক্ট গুলো থেকে, হ্যাঁ আমি তো আসলে কথা বলি অনেকের সাথে, এই যাদের সাথে আসলে কথা বলা হয় না, যেমন ফ্রিল্যান্সার শাহিদ ভাই। আপনি কাজ শুরু করবেন, আপনার সাথে ওই কান্ত ডেলিভারি নিয়ে কথাবার্তা হয়েছে? না ভাই, এখনো বলি নাই না না। যে এটার কাজ শুরু করার ব্যাপারে? আচ্ছা, তাহলে এটার কাজ আপনি শুরু করে দেন। হুম, এটার কাজ শুরু করে দেন। আর হলো এটার ইয়ে দেওয়া আছে ইসের কাছে, মামুদ ভাইয়ের কাছে। হ্যাঁ, ওনার কাছ থেকে আপনি কাজ করার পারমিশন এগুলো নিয়ে কাজ স্টার্ট করে দেন। ঠিক আছে? আর এটার বাজেট কত ছিল এগুলো নিয়ে আলোচনা হয় না, তাই না? কিছুই হয় নাই, কোনো কথা হয় নাই। ও, এটা নিয়ে আমার অল্প কথাবার্তা হয় না আসলে। আচ্ছা, তাহলে বাজেট নিয়ে আমরা আলোচনা করে নিব। হ্যাঁ, আপনি মোটামুটি কাজ শুরু করে দিন। ঠিক আছে? কাজটা করবেন এভাবে যে ওইখানে যেটা বলেছি যে আচ্ছা, যেমন বিয়ন্ড ব্লুর জন্য, হ্যাঁ বিয়ন্ড ব্লুর জন্য এই ঘটনা কি, এখানে বিয়ন্ড ব্লুর নামই নাই। ওই লোগো দিয়ে তারপরে নাম দিয়ে দিছে। না, লোগো তো দিছে, টেক্সট হিসেবে কপি পেস্ট করব, মানে এক জায়গায় বসে তো খেতে মন নামই নাই। না ভাই, কালকে তো টেক্সট দিয়ে দিছিলাম, আপনি বললেন না যে লোগো দিলে ভালো হতো, তো না, পরে ওই লোগো তো থাকবে, ঠিক আছে, লোগো থাকবে। আমি কপি পেস্ট করতে যাচ্ছিলাম, কোথাও নাই কপি পেস্টের লোগো, মানে নাম। তাই বলতেছি। তো এগুলো একটু খেয়াল রাখবেন। তাহলে হবে কি, আমাদের এখানে এসইওটা হবে। লোগো তো ঠিক আছে, এটার মধ্যেও আমাদের কিছু কিওয়ার্ড যাবে, বিয়ন্ড ব্লুও যাবে। তাহলে বিয়ন্ড ব্লুর একটা এসইও হয়ে যাবে, কারণ এখানে যেহেতু ইয়ে নাই, এসইওটা অত ভালো হবে না, কারণ বিয়ন্ড ব্লু নিজস্ব একটা ব্র্যান্ড হিসেবে এসইও করার জন্য বিয়ন্ড ব্লু নামটাও এখানে থাকাটা একটু জরুরি। হুম, নামটাও দিয়ে দেন, কারণ এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এখন ভাই আসলে কি আমরা এই যেটা এই বিয়ান গুলো যখন করছি, এখন আমরা ওই এই টেক্সট গুলো সেম টু সেম কিন্তু আমরা ওয়েবসাইট থেকে নিয়ে আসছি। ও এখন আচ্ছা আসলে আচ্ছা। ওই জায়গায় আমরা তো এখন এডিট করতে পারতেছি না, এই জায়গায় না 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 না, সেম টু সেম আমরা ওই জায়গাতে এডিট করবো, ওই জায়গাতে যেহেতু পাচ্ছি না, ওটা আউট অফ কোশ্চেন। আর এখানে আমরা সেম টু সেম টেক্সট নিয়েও আসবো না। আমরা এটাকে এটা তো আমাদের নিজস্ব প্রপার্টি, এখানে আমরা যা খুশি তাই করবো, এবং এখানে আমরা ডিফারেন্ট টেক্সট। তাইলে একটা কাজ করা যায় ভাই, আমরা মিটিং টা এন্ড হয়ে যাইতেছে, আরেকটা লিংক দিয়ে তারপর আমরা ডিসকাশন করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিন। এটা শেষ হয়ে গেলে দিয়ে নাকি এখনো দিবেন? এখনই শেষ হয়ে গেছে, এখনই শেষ হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে, আধা মিনিটের মধ্যে। তুমি আনাসের কাছে দিয়ে যাও, যে তুমি দিবে না তো তুমি বিছানায় রেখে দাও শুধু।
আছে তুমি খাবার শেষ করো বসো ইয়া কানে শোনো আসো 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 হ্যাঁ, সবাই চলে এসেছেন মোটামুটি। জি ভাই চলে আসে। আচ্ছা, কি যেন বলছিলাম এটা থেকে। আচ্ছা স্ক্রিনে শেয়ার দেন ভাই, বিয়ান ব্লুটা নিয়ে কথা বলতেছিলাম, যে আচ্ছা কিওয়ার্ড নিয়ে। আচ্ছা, হ্যাঁ এই যে কিওয়ার্ডের যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু জানা ছিল না যে এটা আমরা এডিট করতে পারবো, যেহেতু ওই জায়গায় টেক্সট দেওয়া আছে, আমরা তো ওগুলো চেঞ্জ করি না। তো যদি আমরা এটা করি যে আমরা চ্যাট জিপিটি রে দিয়া জাস্ট হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ বলে হ্যাঁ দিলাম বলে দিলাম যে তুমি এই কিওয়ার্ডটা ব্যবহার করো, আমরা এসইওর জন্য ব্যবহার করব, তুমি হ্যাঁ হ্যাঁ এসইও ফ্রেন্ডলি করে লিখে দাও টেক্সট গুলা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবং এটা তো পুরোটাই আমাদের নিজস্ব প্রপার্টি। হ্যাঁ 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 এখানে আমরা বুঝতে যা খুশি তাই করতে পারবো। এটা ক্লায়েন্টকে আমরা দেখাবোই না, বা দেখাবো মানে দেখাবো না সেটা না, দেখাবো, কিন্তু এটার উপরে আমরা যা খুশি তাই করতে পারবো। হ্যাঁ, এখানে কোনো রেস্ট্রিকশন, আমরা ওদের সাইটে কিছু করতে পারবো না। হ্যাঁ, ওটা জি ওটা বুঝতে ওদের পারছি। সাইটটা তো ওদের রেস্ট্রিকশন। আর এখানে টোটালি আমরা আমাদের নিজস্ব আপনাদের কনসেপ্ট, হ্যাঁ, আরো কিভাবে এটাকে করা যায়, এগুলো সব আমরা করতে পারবো এখানে। আর আচ্ছা, তাহলে বিয়ন্ড ব্লুর লিংকটা কি? ওই যে বাটনে লিংক দেওয়া আছে ভাই, বাটনে ক্লিক করলেই তো আপনি আচ্ছা এই জায়গায় পাবেন। আমি আসলে যেটা করতে চাচ্ছি সেটা হলো এখানে চলে আসছে। এইটার স্ল্যাশ দিয়ে করতে হয়, হ্যাশ। হ্যাশ দিয়ে দিতে হবে। না না, শুধু বিয়ান ব্লু। এটা না, এটা হ্যাঁ আসার কথা নাকি? হ্যাঁ, এই যে আসছে তো। আমি ফেসবুকে একটা পোস্টই দিয়ে দিই। বিয়ন্ড ব্লুর আছে না একটা, বিয়ন্ড ব্লু আছে না? হ্যাঁ হ্যাঁ, ওই বিয়ন্ড যে আপনার উপরে, হ্যাঁ, যে কোম্পানি জাপানের উপরে, হ্যাঁ এটা। সরো হ্যাঁ ঠিক আছে এদিকে আসো আসো হ্যাঁ না এখানে যদি যাই তাহলে কি হয়? আচ্ছা, এই জায়গাটা যদি একটু করা যায় যে একদম এখানে আসছে, আচ্ছা এখানে আসছে না, এখানে না হ্যাঁ এসে যদি এখানে আসা যায়। আচ্ছা, এটা এখন আপনার এই জায়গায় এই জায়গায় কম্পিউটার বিষয়- না না না, কম্পিউটার এক এক রকম না। এটা হচ্ছে প্রথম যেটা আছে আমাদের, সেটা হচ্ছে কান্ত ডেলিভারি। কান্ত ডেলিভারি কে কি? কান্ত ডেলিভারিটা কিন্তু একদম উপর থেকে আসে। হ্যাঁ 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 হ্যাঁ। একটু উপরে স্ক্রল করেন, উপরে স্ক্রল করেন।
তো কান্ত ডেলিভারি সেকশনটা হচ্ছে উপরে ওই যে অ্যাডভার্টাইজ সেকশন ওই থেকে শুরু হয়েছে তো, এবং এই যে আইডিটা ব্যবহার করা হচ্ছে সেকশনের উপরে, যার কারণে উপরে অনেক স্পেস আছে, তো যার কারণে এটা এই জায়গা থেকে শুরু হয়। কিন্তু নিচে যেগুলো করছি আমরা তো উপরে টপে তো স্পেস নাই, যার কারণে ওটা আসলে একদম উপর থেকে শুরু হতে পারতেছে না। তাহলে আমাদের টপে আচ্ছা, স্পেস দিতে হবে। এটা সমাধান এইভাবে করেন যে উপরে একটা আপনি ইনার সেকশন নিয়েন, ইনার সেকশনে একদম ব্ল্যাঙ্ক রাখেন, বিয়ন্ড ব্লুর যে আইডিটা দিছেন এই আইডিটা ওই ইনার সেকশনে দিয়ে দেন, তাহলে সমাধান হয়ে যাবে আসলে। আচ্ছা আচ্ছা, আমি ট্রাই করবো। আচ্ছা, ওয়ালিস্টার ক্যাফেও মনে হয় একই। হ্যাঁ হ্যাঁ, একই রকম একই রকম। তাহলে এগুলো ভাবে আমরা কারেকশন করে ফেলবো। সাইকোথেরাপি জাপান। আর এগুলোর মধ্যে একটু এই যে এরকম একটু নতুনত্ব থাকবে, সবগুলো যেন একই রকম না হয়। যেমন এটার যে কনসেপ্ট, এটার কনসেপ্টটা একটু ডিফারেন্ট, এটা আমাদের জন্য ভালো। আবার এটাও আবার একই রকম কনসেপ্ট না এসে এটার আসলে কি ভাই, এইটা হচ্ছে কোনো টেক্সট নাই সাইডের ভিতরে, যাই দেখেন মানে জাস্ট একটা পেজ, জাস্ট অল্প কিছু সেকশন আছে, টেক্সট আছে, এমনিতে আর কিছু নাই সাইডে। সমস্যা নেই। এটা তো আসলে ক্লায়েন্টের না, আমাদের মানে এসইওর জন্য। যার কারণে এখানে যা ইচ্ছা তাই করতে হবে, সমস্যা নেই। তবে যেটা খেয়াল রাখবেন, পেজটা যেন হালকা থাকে। এই পেজটা যেন হালকা থাকে। যেমন এই পেজটা অলরেডি বলতেছে যে 31 মেগাবাইট। 31 মেগাবাইট বলতেছে মেমোরি ইউজেস। কিন্তু আবার বলতেছে একই জায়গা 92 মেগাবাইট। মানে কি মেমোরি আস্তে আস্তে সে বাড়ায় নিতেছে। এটা ভ্যারি করে, এটা ভ্যারি করে। যতক্ষণ আপনি স্টে করবেন সে আস্তে আস্তে মেমরি বাড়ায় নিবে। আপনি তার নতুন মানে মনে হয় ঢুকলে মেমোরি লিক আছে, যে দেখছি তো আপনি। বাড়াবে। হ্যাঁ, সে বাড়ায় নিচ্ছে আসলে। বাড়ায় নেওয়াটা আপনি আপনার অন্য অন্য কোনো একটা সাইটে ঢুকেন যেখানে কোনো ইয়ে নাই, সবাই বাড়ায় না, যেমন না? সি প্যানেলে ঢুকেন, সবাই বাড়াবে এটা। এই গুগল ক্রোমের ও একটা আচ্ছা টুলস। আচ্ছা আচ্ছা। এটা হয়তো আমরা বুঝতেছি না, এটার কোনো ব্যাখ্যা আছে। জি, আচ্ছা, যাই হোক, আমরা অন্যান্য প্রজেক্টে চলে আসি। না আচ্ছা, শাহেদ ভাইয়ের সাথে না? তাহলে শাহেদ ভাই তাহলে এই কাজটা শুরু করবেন। আর আরমান ভাইও করবেন। হুম? আরমান ভাইও করবেন এই যে কান্ত ডেলিভারির কাজটা। আর এরপরে ডাকে ডাকে। আমাদের হাতে আর কাজ আছে আ কি? না, এটা এমনি দেখো। দুজনে কান্ত ডেলিভারির লিংকটা এখানে বসায় দিয়েন। হুম? কান্ত ডেলিভারির লিংকটা এখানে বসায় দিয়েন। ওই সাইটটা তৈরি করার পরে। আর আমিন হালাল ফুডের এগুলো এখানে দিতে পারেন। আমিন হালাল ফুড, ঢাকা হালাল ফুড, হ্যাঁ? সব এখানে মোটামুটি দিয়ে থাকবেন। না, ঠিক আছে। ঈশ্বর আমার ম্যাট 42 দেন, সমস্যা নাই। আচ্ছা, এরকম বিভিন্ন সার্ভিস এখানে দিলে আবার এসইওর কোনো পেনাল্টি না, আমাদের র‍্যাংকিং কমে যাওয়ার সম্ভাবনা কি আছে? সম্ভাবনা। এটা যদি মিনিংফুল হয় তাহলে সমস্যা নাই, মিনিংফুল যদি না হয় তাহলে সমস্যা হতে পারে। যেমন আমরা ওখানে বলতেছি অ্যাডভার্টাইজমেন্ট সেকশন, আমরা বিভিন্ন কোম্পানির অ্যাড এখানে বসাচ্ছি। হুম। বিভিন্ন কোম্পানির অ্যাড আমরা বসাচ্ছি। আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস যেটা, আমরা এখানে যে টেক্সটগুলো দিব, টেক্সটগুলো কিন্তু রিপিট যেন না হয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো যেমন এগুলো আমি কিছু কারেকশন করেছি। যেমন আগে দেখলাম যে এই একই জিনিস সেখানে চলে আসছিল। আ তো আবার ওই যেখান থেকে আমরা কপি করে নিয়ে আসছি, সেখান থেকে আমরা হুবহু কপি করব না। সেখান থেকে আমরা ওটাকে আবার ChatGPT দিয়ে ঘুরায়ে করে ফেলবো। এই যে এখানে এগুলো একটু সাবধান থাকবো যে এখানে যেই টেক্সট দিলাম, এখানে একই টেক্সট। একই টেক্সট আমার ২ বার রিপিট হয়ে গেছে। এটা আমাকে আবার এসইও প্যানেলটা দিতে পারে। যে একই টেক্সট তোমার রিপিট কেন? এজন্য আ যেটা হবে যে কনটেন্ট বেশি করতে হবে তা তো না। এখান থেকে অর্ধেক কেটে এখানে অর্ধেক নিয়ে নিবেন। আচ্ছা ভাইয়া, একটু একটু কথা বলি এখানে। গতদিন মেবি আপনি দেখেছিলেন এভাবে, যে ওটা কি মানে শর্ট টাইম বলে এভাবে দেখিয়েছিলেন? আমি ভেবেছিলাম যে হ্যাঁ। দুটোতেই সেম কন্টেন্ট। ও না। আচ্ছা, এই ওটা শর্ট ব্যাপারটা টাইম আমার মাথায় ছিল আমি না। কপি পেস্ট করতে গিয়ে একটু ভুল হয়ে গেছিল। এজন্য পরবর্তীতে আমি অবশ্য আচ্ছা আচ্ছা করে দিয়েছি। হ্যাঁ? যেমন এই যে এটাকে ঠিক করে দিয়েছি। আচ্ছা আচ্ছা তো আচ্ছা, তাহলে আমি এরপর থেকে দুটো কন্টেন্ট রেডি করব, তাই তো? দুটো সেগমেন্টে মানে ডিফারেন্ট কন্টেন্ট হবে, তাই তো? ডিফারেন্ট কনটেন্ট।
আর আমার কাছে মনে হচ্ছে যে না আমার মুখ ধোবো এই এমপ্লয়িজ আর ফাউন্ডেড এখানে খেলো এটা তুলে দিলেই মনে হয় ভালো হয়, নাকি বলেন? মাহমুদ ভাইয়া ফার্স্টে যখন আমাদেরকে ডাটা এন্ট্রি সিস্টেমটা দেখিয়েছিলেন তখন না, সেটা বুঝতে পারছি, মানে সেটা বুঝতে পারছি। আগের ঘটনা তো আগের, এখন আমরা নতুন করে আরো কিছু চিন্তা ভাবনা করছি। কথাবার্তা তো চেঞ্জ হবে আমাদের। আগের একরকম চিন্তা ভাবনা ছিল, এখন নতুন করে। জি জি জি। কারণ এটা যদি আমরা তুলে দিই, আমরা এটার আইডেন্টিটিটা অত স্পষ্টভাবে না দেওয়াটাই ভালো। মানে এদের সাথে তো আমাদের অত বেশি কথাবার্তা নাই। এমপ্লয়ি দিব না, আচ্ছা ফাউন্ডার মেম্বার দিব না, আমাদের সাথে কথাবার্তা হচ্ছে গুগলে, যে আমার এখানে প্রচুর কন্টেন্ট আছে। এজন্য এগুলোকে আমরা তুলে দিব। আর এইখানে যেহেতু এই জিনিসগুলো যেহেতু রিপিট হচ্ছে, এই রিপিট জায়গাতে আমরা আমাদের কিওয়ার্ড গুলো যদি নিয়ে আসতে পারি, হুম, যেমন অনলাইন এসইও, অফলাইন এসইও, এই জিনিসগুলো, তাহলে হয়তো এটা যতবার রিপিট হবে সেই হিসাবে আমাদের কিওয়ার্ডটা এখানে পুশ না করলেও তো এখানে চলে আসছে। হুম, আরো যে জিনিসগুলো আছে সেগুলো, যেমন একটা কন্টেন্ট আমরা যখন গেস্ট পোস্ট করি তখন কিভাবে করি কাজগুলো, এই যে ডিজিটাল মার্কেটিং, এই কন্টেন্টটা এখানে দেওয়া হয়েছে, এই জাতীয় জিনিসগুলো আমরা নিয়ে আসবো। আর ডিজিটাল ডিজিটাল এগুলো কিছু আছে যেগুলো আমাদের মনে করেন যে আহ, একটু গুগলে একদম টপে চলে যাচ্ছে, ওদের ক্ষেত্রে আরেকটু বেশি আমরা সাবধানতা অবলম্বন করব, যে এই কথাবার্তাগুলো যেন একদম ওদের সাথে যেন এসইও চ্যাট জিপিটি দিয়ে খুব ভালো মতন আমরা চেঞ্জ করে ফেলবো। হুম, আচ্ছা, তাহলে এখানে কন্টেন্টটা রিরাইট না করে আমরা নতুন করে কন্টেন্ট লিখলেই বোধহয় বেটার হয়। নতুন করে কন্টেন্ট লিখতে তো আপনাদের প্রচুর সময় লেগে যাবে। কিন্তু রিরাইট করলে ওই কথাগুলো রিরাইট হয়ে আসছে। না, সমস্যা নেই, ওই কথাগুলো চ্যাট জিপিটি রিরাইট করে দিলে তো 19-20 করে দিবে সে। হুবহু কি রাখবে, বা ওরকম ভাবে কমান্ড দেবেন যাতে করে সে মানে অরিজিনাল যে টেক্সট আছে সেম ফরম্যাটে যেন না রাখে। রিরাইট বললে করে না, সে কিছু একটা কমান্ড পেয়ে যাবেন অবশ্যই। জি জি। সে মানে মানে ওটাকে ঘুরায় পেঁচায় লিখবে আর কি, ওই সেম কথাই লিখবে, সমস্যা নেই। তো চাইবো যে যারা কিনা এই কোম্পানি তাদেরটা দেওয়ার জন্য, আর এখানে যে কো ডিজিটাল এদের লিঙ্ক আমরা এখন থেকে আর দিব না। তখন আমি দিয়েছিলাম, তখন একটা কোন চিন্তা ছিল, এদের লিঙ্ক আমরা আর দিব না। এদের খালি ইনফরমেশন দিব, এদের ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিব না। আমাদের এখানে অলরেডি অনেকগুলো আমাদের নিজস্বই সাইট আছে, তাদের লিঙ্কে আমরা দিতে পারি। আমাদের যে অ্যাফিলিয়েটেড কোম্পানি আছে ওদের লিঙ্কটা দিব, এবং ওদের কন্টেন্ট গুলো যেমন এখানে জাস্ট খালি ফ্রিল্যান্সার জাপান দিয়েছি, কিন্তু এখানে হয়তো ফ্রিল্যান্সার জাপানের মধ্যে আরো কিছু সেকশন অ্যাড করে দিব। দেখা গেল যে এসইও অপটিমাইজেশনের উপরে আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করে দিব। লিঙ্ক ক্রিয়েট করে সেইটার টাইটেল মেল টাইটেল অ্যাড করার মতন ব্যবস্থা থাকে আসলে। হ্যাঁ, ওই জায়গাতে গিয়ে আমরা কাজ করবো। যেমন যদি কাজ করি, তো এই জিনিসগুলো আসলে আমাদের যারা এসইও টিম মেম্বার আছে আপনারা একটু মানে এখানে ডেইলি অগ্রসর হবেন, কারণ প্রতিদিন অল্প অল্প করে আমরা এখানে ইয়ে করবো, মানে ইমপ্রুভমেন্ট নিয়ে আসবো। এখানে আসলে কাজ করার অনেক আছে। আমি যেটা দেখলাম যে এখানে যদি আমি পেস্ট করি, এবং আপনাদেরও যারা ওই যে ফজল আরবি ভাই, উনিও ডাটা এন্ট্রি করতে পারেন এখানে। বা এটা আসলে ডাটা এন্ট্রি করে আপনি হয়তো ইয়ে করে দিলেন। অবশ্য না, ডাটা এন্ট্রি করে লাভ নাই, একদিনে বেশি ডাটা এন্ট্রি করে লাভ নেই। আমাদের আসলে প্রতিদিন ডাটা এন্ট্রি দরকার। আচ্ছা, যাই হোক, এখানে যদি আমরা লিঙ্ক দিই, লিঙ্কে আসলে কি আসে, এই লিঙ্কের মধ্যে ইউআরএল আসে, এই লিঙ্কের মধ্যে টাইটেল আসে, এই জিনিসগুলো আমরা কিন্তু দিব, মানে এসইও চিন্তা ভাবনা করে দিব। হ্যাঁ, তারপর টার্গেট দিব অবশ্যই নিউ উইন্ডোতে। এই জিনিসগুলো করে আমরা দিয়ে আমার একবার মনে হয়েছিল যে এখন যে অবস্থায় আছে আমরা ক্লিক করলেই এই অন্য পেজে চলে যায়,
যেমন এখানে যদি আমি ক্লিক করতে চাই, ফর এক্সাম্পল নিহন এসিও, হ্যাঁ, এখানে যদি আমি ক্লিক করতে চাই তাহলে কিন্তু আমি নিহন এসিও সাইডে যেতে পারবো না। আমাকে সে ফার্স্টে এই পেজের এই জায়গাতে নিয়ে যাবে, এই পেজে নিয়ে যাবে, এই পেজে নিয়ে আসবে। এই পেজ থেকে ক্লিক করলে আমি ওইখানে যেতে পারবো। ফার্স্টে মনে করছিলাম যে এটা হয়তো চেঞ্জ করে ফেললে ভালো, পরে চিন্তা করলাম যেটা থাকলে মনে হয় এসির জন্য ভালো, যে এই পেজের উপর একটা লিঙ্ক হয়েছে, আমি ভিতরের পেজে গেছি, এসি কোম্পানির ভিতরের পেজে গেছি, এটা মনে হয় খারাপ না। তারপরের বার আমি লিঙ্ক করলাম তখন আমি এই পেজে আসলাম। ওই জন্য এটা মনে হচ্ছে খারাপ না, এই কনসেপ্টটা থাকতে পারে, মনে হয় এটা ভালো হইতে পারে। বা আমি আসলে বুঝতেছি না, এটা আসলে হিসাব নিকাশ করে আপনারা অ্যাডভাইস করবেন যে কিভাবে করলে আসলে ভালো হয়। এখন আমি যেটা দেখাতে যাচ্ছি, যারা এসইও এটা করছেন তারা দেখেন এখানে, যেমন ডাটা এন্ট্রি একরকম, আজকে ডাটা এন্ট্রি করলেন, কালকে হয়তো ও মা গো মানে বেন ডাটা এন্ট্রি আর করলেন না, ডাটা এন্ট্রি না করে ইমপ্রুভমেন্ট করলেন। ইমপ্রুভমেন্ট কি আছে এখানে? ইমপ্রুভমেন্ট কোম্পানির লিস্ট, আপনারা বিদায় না কেন কোম্পানির লিস্টে আমার তাতে বসে প্লিজ কি সবার আচ্ছা কো ডিজিটালে যদি আমরা দেখি, এডিট করে দিই, আগে ছিল এখানে হ্যাঁ কাটতে তো বয়স হচ্ছে না কিন্তু রাতে বাইচা আমার খালি একটা জানানি এখানে দেখেন এসইওটা আমাদের আছে 15 আউট অফ 100, তাই না? তার মানেটা কি? এখানে কি কোনো ইমপ্রুভমেন্টের বিষয় আছে? এখানে যেটা হলো যে আমাদের যে র‍্যাঙ্ক মেথড যেটা, সেটাকে আমরা একটু এখানে যে র‍্যাঙ্ক মান বলছে আমরা এসইও 15, এই জায়গাটাতে আমরা ইমপ্রুভমেন্ট করলাম। ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাইয়া হ্যাঁ, এই কনসেপ্ট গুলো আসবে আসলে কিন্তু সাবরিনা আপুর মাথা থেকে। জি 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 ডে বাই ডে আপনাকে এগুলো পুশ করতে হবে। হ্যাঁ, এখন আমার আসলে সমস্যা হয়ে গেছে কি, মানে এসইও টিম মনে করেন যে এসইও জাপানেরও যদি এখানে আমি অ্যাসাইন করতাম, দেখা গেল ওদের কাজেও সন্তুষ্ট হতে পারতাম না। আচ্ছা আচ্ছা তো এই জন্য মনে করেন যে সন্তুষ্টটা নিজেকে এখানে আসলে এগুলা আপনারা অনেকগুলো একটু ইয়া করে দিলে মানে ডেসক্রিপশনটা বসায় দিলে টাইটেলটা বসায় দিলে অটোমেটিক্যালি কি করতে হবে, মানে এগুলো আপনাদের, আপনি খালি কাজ করবেন সেটা না। জি 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 হ্যাঁ, আপনি চিন্তা করবেন যে করা যায় এভাবে। এখানে যে এসইও কোম্পানি, আমি আমার যেটা ইচ্ছা, হ্যাঁ, আপনাদেরকে যে বোনাসটা দিব সেখানে আপনাদের পার্টিসিপেশনটা একটু বেশি করার জন্য। আপনি যে এই অ্যাডভাইসটা দিয়েছেন জি এটার যেন এভিডেন্স থাকে, এই মনে করেন যে যখন আমি এটা ক্যালকুলেশন করবো তখন, তখন তো আসলে ভুলে যাবো। হ্যাঁ, আর এটা তো এখনই আমি বলে দিলাম, তাহলে কিন্তু আর আপনার ক্রেডিটটা থাকলো না। আপনাকে আরো আগে আসলে গেলে ওই ক্রেডিটটা পাইতেন। আচ্ছা ওই জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এবং আপনাদের পার্টিসিপেন্টটা মনে করেন যে প্রুফ হিসাবে রেখে দিতে হবে টাইম লাইনে, হোয়াটসঅ্যাপে টাইম লাইনে এটা রেখে দিতে হবে। এবং আপনাদের নিজস্ব একটা পেজ গুগল ডক করে ফেলতে পারেন, যে আমাদের তো টাইম লাইনে কখন আমাদের এসিএম এর কিন্তু ডেইলি অ্যাক্টিভিটি শীট আছে আমরা ওইখানেই টুকে রাখবো ডেইলি অ্যাক্টিভিটি তো আপনি আপনাদের কাজ করতেছেন, হুম। আপনাকে যে অ্যাসাইন করা হয়েছে সে কাজ করতেছেন, সেটা টোটাল আলাদা। ও আচ্ছা সেটা তো আমি মাসে মাসে আপনাদের পেমেন্ট করেই দিচ্ছি, ওটা তো শেষ। কিন্তু এটা থাকবে যে আমি যখন এটার থেকে আমি যখন ক্লায়েন্ট পাবো, যেহেতু এখানে হুম। এটা মোটামুটি কিছুটা আপনাদের ইনভলভ করতে চাচ্ছি এখানে, হুম হুম হুম, এই প্রজেক্টের সাথে। তো সেক্ষেত্রে আমি আসলে তো মানে এইভাবে ফিক্সড পেমেন্ট করতে পারবো না, মানে আসলে তাহলে তো আসলে মানে প্যাচ লেগে যাবে, কাকে কি পেমেন্ট করবো। তো এখানে পেমেন্টের ব্যাপারটা টোটালি চলে যাবে বোনাসের হিসেবে। কারো কোনো আইডিয়া হয়তো থাকলো, আরমান ভাই কোনো একটা আইডিয়া নিয়ে আসলো, হুম হুম এখন এই আইডিয়াটার আমি মূল্যায়ন করবো কিভাবে? মূল্যায়ন আমি নিজেও জানি না যে আরমান ভাই এটা আসলে ভালো হবে না খারাপ হবে। আচ্ছা বললো একটা কথা, মনে হলো যে হয়তো ভালো হবে, ভালো তো নাও হতে পারে। আচ্ছা মনে হলো ভালো হবে, আমি ইমপ্লিমেন্টও করলাম, দেখা গেল যে আমি ভালো একটা রিপোর্ট পেয়ে গেছি। তো এটা পরবর্তীতে আমি ভুলেও গেছি যে আরমান ভাই যে আমার এটা বলছে। আমি তো হাজার হাজার মনে করেন আইডিয়া আমি নিজের থেকে দিতেছি, তখন মনে হবে যে এটা হয়তো আমারই আইডিয়া ছিল।
আমি হয়তো আগে বুঝছি। হ্যাঁ, এটা আপনাদের কাছ থেকে ট্রান্সপারেন্ট করতে হবে যে কার আইডিয়াটা কিভাবে আসতেছে, কার অবদান কিভাবে আসতেছে, কে কিভাবে কাজ করতেছে, এগুলো আপনাদের নিজেদের একটা গুগল ডক বানায় হয়তো লিখে দিলেন যে এই ডেটে আমরা এই হিসেবে কাজ করছি। ওকে। তখন যখন আমাদের বোনাস ক্যালকুলেশন করব তখন যেন আমার কাছে মানে ইজি হয়। তো সেটা আপনাদের তাহলে আমাদের পেমেন্টটা করা যাবে। হুম? যেহেতু এখানে আমি ওইভাবে পেমেন্টটা করতে পারতেছি না। দেখা গেল শাহিদ ভাইকে একটা আলাদা একটা কাজই দিয়ে রাখছি। তো শাহিদ ভাই এখানে হয়তো তার একটা অবদান আছে, রাখতে চায়। হুম? উনিও হয়তো দেখা গেল যে প্রোফাইলের মধ্যে অনেকগুলো সে নিয়ে এসে দিয়েছে। হুম? তার স্টুডেন্ট আছে অনেকগুলো। তো স্টুডেন্ট গুলো থেকে আমার অনেকগুলো প্রোফাইল চলে এসছে। আর আরো দেখলো যে দেখা গেল যে এখানে রিভিউ আছে। রিভিউটা একেকজনের রিভিউ একেক রকম। কেউ দেখা গেল যে একটা ভালো রিভিউ দিয়ে ফেলছে। হুম? রিভিউটা আবার রিভিউ হয় কিনা কে জানে। হ্যাঁ? রিভিউর উপরে আবার রিভিউ। একটু এই কি মানে ওই আপনার হচ্ছে টার্গেট যে কিওয়ার্ড সেগুলো থাকলে আর কি ভালো। একটু বুঝে আচ্ছা এখানে যেরকম হ্যাঁ, আপনাদের না? যে রিভিউ। কিওয়ার্ড গুলো যদি থাকে এটার মধ্যে ইয়েস, রিভিউ গুলোর মধ্যে। এক্সাক্টলি। লাইক এটা এসইও কোম্পানি জাপান ছিল। সো এসইও কোম্পানি ইন জাপান অথবা এসইও কোম্পানি জাপান অথবা এসইও স্ট্র্যাটেজিস এই মানে ইয়েগুলো আছে কিনা কিওয়ার্ড গুলো অপটিমাইজ। কোনো একটা পর্যায়ে গিয়ে এখনই আমি আসলে মাঠে নামতে চাচ্ছি না। কোনো একটা পর্যায়ে গিয়ে আমাদের কিওয়ার্ডটা আমরা এসইও কোম্পানি জাপান থেকে সরায়ে এসইও জাপানে নিয়ে চলে আসবো। হুম? পরবর্তী এখনই আমি দিলেই হলো। ওদের সাথে মাঠে যুদ্ধ করতে চাচ্ছি না। ইন কেস যদি আমাদের কোনো ফল্ট থাকে আমরা ধরা পড়ে যাব। হুম? আমরা যে স্পিডে যাচ্ছি সেই স্পিডে যাব। কারণ আসলে এসইও জাপান তারা আমাদের সাথে পারবে না। তার কারণটা হলো যে ওরা একটা জাপানিজ কোম্পানি এবং ওই জাপানিজ কোম্পানির মধ্যে তাদের যে কনটেন্ট গুলো আছে, হ্যাঁ? একে তো তারা ট্রান্সলেট করে তাদের ইংলিশ কোনো সাইট নাই। আচ্ছা। এরপরে যদি আমি কন্ট্রোল এফ দিয়ে এসইও জাপান দেই, তাহলে এই এসইও জাপান টেক্সটটা এই পুরো ওয়েবসাইটের মধ্যে আছে মোটে ৩ বার। একবার, অপটিমাইজ দুবার, করা নেই। ৩ বার, হ্যাঁ? তো আমরা এসইও জাপান যদি আমাদের সাইটের মধ্যে ৫ বার রাখি, তাইলে না? এর সাথে আর আমার মারামারি করার জন্য অত বেশি কিছু করতে হবে না। বাকিগুলো ওরা আছে হচ্ছে এই মানে ছবির মধ্যে। এসইও জাপান নাই। সুতরাং এসইও জাপান এই শব্দ দিয়ে আমি যদি এসইও করতে চাই, এর আমি ইজিলি টপকায় ফেলতে পারবো। ঠিক আছে? জি। এটা মনে করেন যে সাধারণ। কিন্তু আমরা কোনো একটা সময় এসইও জাপানটা করব। তার আগে আমরা যেটা করতে চাচ্ছি, মানে হলে সমস্যা নাই। যদি অটোমেটিক হয়ে যায় তাহলে আমাদের মানে মানে ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু আমরা চাচ্ছি যে এই পেজের মধ্যে এটাকে একটা প্রফেশনাল ইয়েতে নিয়ে আসার জন্য। যে এখানে কোনো আমরা কথায় কাজে আমাদের মোটামুটি আ আছে এবং ২-১ টা ক্লায়েন্ট ঢুকুক। যাতে ক্লায়েন্টের ইমপ্রেশনটা আমরা বুঝি। ক্লায়েন্টের ডেলিভারিটা আমরা যদি দিতে পারি। যে হ্যাঁ, আমাদের ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্ট হিসেবে আমরা ডেলিভারি দিলাম। আমাদের ফুল সিস্টেমের মধ্যে কোনো ফাঁকফোকর নাই। হ্যাঁ? তখন আমরা কি করব? এসইও জাপানের উপরে টপে চলে আসবো। তখন আমরা ফোর্স করব আরকি টপে আসার জন্য। এখন আমরা অটোমেটিক যা আসে, আসে। হ্যাঁ? আমরা নিজের নিচে নামানোর কোনো তো ইচ্ছা থাকে না। আমরা তো টপে যাবো। কিন্তু ওইভাবে আরকি মানে ফোর্স করছি না। ফোর্স করলে আমরা টপে চলে আসবো ইনশাআল্লাহ। এটা আমাদের সময় লাগবে না। এবং এখানে যেটা আপনারা দেখবেন, এসইও কোম্পানি বলেন আর এসইও কোম্পানি জাপান বলেন আর এসইও জাপান বলেন। এসইও জাপানটা হচ্ছে সবথেকে বেশি হাই ফ্রিকোয়েন্সি। হুম? তো এটা মোটামুটি আমরা কিন্তু চলেও গেছি। হ্যাঁ? bing.com এর মধ্যে আমরা যদি যাই, এখানে যদি এসইও জাপান দেই, Bing এর মধ্যে কিন্তু অলরেডি এখানে এটা আমাদের এসইও কোম্পানি জাপান। তারপরে এটাও আমাদের এসইও কোম্পানি জাপান। মানে উপর থেকে আসছি এসইও জাপান লেখে। ১ম এ পাইলাম এসইও জাপান আছে। এটাও আমাদের আসলে। কোন কারণে Bing এর মধ্যে ২ টা চলে গেছে। মানে কিভাবে যে গেছে এটা আসলে আমারই একটা মিসম্যানেজমেন্ট এর কারণে চলে গেছে ২ বার। আমি আর এর উপরে কোনো মানে কারেকশন করতে যাচ্ছি না। কারণ
কারেকশন করতে গেলে যদি আমি একটা বন্ধ করতে যদি আবার 2টা বন্ধ হয়ে যায়, এজন্য আমি একটু চুপচাপ আছি। যে কি করে সে করুক। 2টা থাকলে তো আমার সমস্যা নেই। 2টা থাকলে থাকুক। এখানে আছে। এরপরে এখনো এসিও জাপান কিন্তু আসে নাই। হ্যাঁ? এসিও জাপান আমি সার্চ দিয়েছি। ওই কোম্পানি কিন্তু এখনো আসে নাই। একটু নিচে নামি, নিচে নামি, নিচে নামি, নিচে নামি। এখানেও কিন্তু এসিও কোম্পানি জাপান। এখনো কিন্তু এসিও জাপান আসে নাই। তাই না? আরেকটু নিচে নামে এইখানে এসে 2 নাম্বারে এসে এসিও জাপান এসছে। আমি সার্চ করছি এসিও জাপান দিয়ে। ওই কোম্পানি বিং এর মধ্যে এখনো আমাকেই ৩-৪ বার দেখাই ফেলছে। ৪ বার দেখাই ফেলছে অলরেডি। ভাইয়া ইনকগনিটো মোডে দেখলে আরো বেটার হতো। কারণ এটা হ্যাঁ, আপনার মেইলে ইনকগনিটো মোডে আছে। সেখানে হয়তো আমাদের হ্যাঁ, এই আমি যেহেতু এখানে বেশি ঘোরাফেরা করতেছি, জি, জি। এখানে আমাদের ইয়েটা আপনার মেইলটা বেশি আসতেছে। ইনকগনিশন এ হয়তো এত বেশি পাবো না। কিন্তু তারপরও আমাদের পজিশনটা যেরকম, হ্যাঁ? আমরা যদি মানে এই যে আমরা যে এই কাজগুলো করছি, জি। এখানে আসলে কি কাজটা করছি? এই যে হোম পেজে আমরা এসইও করলে আমাদের আরো যে ভালো। বিভিন্ন এই শাহিদ ভাইকে দিয়ে ফেসবুকে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করাচ্ছি না? হুম। তাহলে আমরা আমাদের ক্লায়েন্ট হলো কান্ত ডেলিভারি। কান্ত ডেলিভারির জন্য আমরা হয়তো ভিজিটর নিয়ে আসছি দিনে ৫-৬ টা করে। ৫-৬ টা করে ভিজিটর কিন্তু আমরা এসি কোম্পানি জাপানের মধ্যে নিয়ে আসছি। আবারও কান্ত ডেলিভারি বাদ দিলাম। বিয়ন্ড ব্লুর জন্য ৫-৬ টা আসতেছে। আমরা তো বিয়ন্ড ব্লুর জন্য এসইও করতেছি, তাই না? ফেসবুক মার্কেটিং করতেছি। আবার এই ওয়ার্ল্ড স্টার ক্যাফের জন্য আমরা কিন্তু ফেসবুক মার্কেটিং করতেছি। তো ওদের কিছু ক্লায়েন্ট আবার আমরা ৫-৬ জন নিয়ে আসছি। টোটাল মিলে কিন্তু আমরা দেখা যাবে যে আল্টিমেটলি দিনে ২০-২৫ টা করে ভিজিটর আমরা এখানে নিয়ে আসছি। এসইও জাপান কিন্তু ২০-২৫ টা ভিজিটর তার আসবে না। যাদের এসইও দরকার তারাই এখানে আসবে। সুতরাং এ আসলে পারবে না কোন কালেই আমাদের সাথে। হুম? ইনকগনিশন মোডে যদি যাই, এখন হয়তো পিছায় থাকবো ইনকগনিশন মোডে। কিন্তু আল্টিমেটলি কোন এক সময় আমরা আগায় যাবো। কোন কোম্পানি পারবে না আমাদের সাথে। ভাইয়া এসইও করলেই হবে। এসইও তো এখনো করেনি। শুধু ইন্টার মানে সবগুলো আর কি আপনার হচ্ছে এন্ট্রি করতেছে। কিন্তু এসইও করা হয়নি। এসইও করলে এমনিতেই চলে যাবে। আমি বলছিলাম একসময় মনে আছে কিনা? যে এখনো 50% হইছে। বাকি আরো কনসেপ্ট আছে। ওটা তো তারপরে বলিই হচ্ছে নাই। অ্যাট্রাকটিভ লুকেরও একটা ব্যাপার আছে। কিছু অপটিমাইজ করলে আরো অ্যাট্রাকটিভ আসবে। মানে এসইও এই জাপান। যে এখানেও দেখেন আমি যে ভাই আসছে আমার ঠিক। ভাই শুনতে পাচ্ছেন? একটু লিভ নিতে হবে, বাইরে যেতে হবে। আচ্ছা। ঠিক আছে আপনি পরের রেকর্ড আমি দেখে ওই নিন। ট্রান্সফারটা মাহমুদ ভাইয়ের কাছ থেকে নিয়ে নিবনি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এরপরে এখানে আসছে আর হলো এসইও জাপান। এখানে আসছে। এখানে আসছে কোন কারণে। জি ভাই এটা এটা আমাদের প্রোফাইলই আসছে। গুগল বিজনেস প্রোফাইল হিসেবে চলে আসছে অলরেডি। গুগল বিজনেস প্রোফাইল আসলে তো আমার মানে লোকাল বিজনেস হিসেবে আসছে তো অন্য এলাকাতে আসবে না। শুধু আমার এলাকাতে আসছে। হুম, হুম। আর এরপরে কিন্তু আমার আর তেমন একটা মানে ইয়ে নাই। ফার্স্ট পেজ আমি নাই বলতে গেলে এখন। ইনকগনিশন মোডে। কাজ করতে হবে। এসইও কাজগুলো কিন্তু স্টার্ট করতে হবে। অন্যদিকে কি আবার? অন্যদিকে দেখেন এসইও জাপান সে কয়বার আসছে দেখেন এসইও জাপানে। এসইও জাপানে ১ বার আসছে। আবার এসইও জাপানে ২ বার হইল। দুইবার হ্যাঁ। আবার নাই। আচ্ছা এখানে আর নাই। ওরা কাজ নেক্সট পেজে যদি যাই, এই যে এসইও জাপান ৩ বার হলো। এসইও জাপান ৪ বার হলো। ঠিক আছে? ৫ বার হলো। এসইও জাপানে ১০০ বার আসতেছে। বুঝতে পারছেন? তো তারা আসলে কি এমন টেকনোলজি করছে যে তাদের প্রত্যেকটা পেজকে আলাদা, আলাদা ভাবে গুগল দেখাচ্ছে। কেন অন্যদের পেজকে দেখাচ্ছে না কেন? এই পেজে তো সেকেন্ড পেজে পুরোটাই এসইও জাপান দখল করে আছে। ওরা মানে কন্টিনিউয়াসলি মনে হয় হচ্ছে আপনার হলো চেঞ্জের মানে আপডেট করে ওরা ওয়েবসাইটটাকে আর প্লাস এসইও করে। তারা খুব স্ট্রংলি তাদের অন্যান্য পেজগুলোকে নিয়ে মাঠে নামছে। হ্যাঁ, হুম? সবকিছু সবগুলা পেজ দিয়ে ইনফরমেটিভ। যে তারা এসইও কোম্পানি তারা তো করবেই। জি, জি, কিন্তু জি, জি। আমার কাছে মনে হচ্ছে যে এটা ওই যে আওয়ামী লীগের মতন অবস্থা। কাঁচের ঘরের মতন এরা ভেঙে যাবে। আমাদের এসইও কোম্পানি জাপানে কারণ এই সবগুলো তো গুগল দেখতেছে একই ডোমেইন। আমরা ডিফারেন্ট একটা ডোমেইন নিয়ে যেই আসবো সেখানে আমাদের পজিশন আসলে এখানে থাকবে না। হুম। আমাদের পজিশন একবারেই ফার্স্ট পেজে চলে আসবে। কারণ এসইও জাপানকে যখনই আমরা টপকায় যাব তখনই কিন্তু মানে টপকাবো না আমরা কাছাকাছি যদি চলে আসি তাইলে আমাদের পজিশনটা কোথায় আসবে? এই এসইও জাপান হতে পারে তার নিচে যদি ডিজার্ভ যদি হয় তাহলে এই যে এই আইরিক্স এর মধ্যে চলে আসবো আমরা। হুম। হুম? মানে আমাদের কম্পিটিটর আইরিক্স এর পরে বা যদি ইয়ে হয় আইরিক্স এর পরে হয়তো আমরা চলে আসবো।
হুম, হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে আমাদের পজিশন 4th 5th হলেই কিন্তু আমরা প্রথম পেজে চলে আসবো। জি, জি। কারণ 5th এর পর থেকে টপ 10 গুগল এ কিন্তু আর কাউকে দিতে পারছে না। মানে ওই এসইও কোম্পানি জাপানকে রিপিট করতেছে সে ৫ নাম্বার থেকে। দেখছেন? জি, ৫ নাম্বারের পর থেকে যারা আছে তারা খুবই দুর্বল। এজন্য এসইও কোম্পানি জাপানের পেজগুলোই সে আবার গুগল দেখাচ্ছে। কারণ ওই একই কোম্পানিকে বারবার গুগল হয়তো দেখাতো না। যেহেতু না, এরা খুবই দুর্বল এজন্য দেখাচ্ছে। হুম। আমার যেমন আছে। যাই হোক, আর কোনো ইনফরমেশন দিতে পারছে না। অন্য কেউ কম্পিট করার মতনই না। এখন গুগল কি বসে থাকবে? আচ্ছা কেউ যখন নাই তখন এসইও পাঠাতে দেখাচ্ছে। ওই ইনফরমেশনে যাকে পাবে তাকেই দেখাবে। হুম। আচ্ছা এটা দেখাচ্ছে এই অবস্থায়। আমরা কিন্তু এসইও জাপানেও আসবো সামনে। কিভাবে? যদি আমরা ইং ইংলিশে যাই। ইংলিশে গেলে এইখানে আমাদের এইটা অবস্থা। আর হলো এখানে এসইও জাপান আছে। তারপরে গো ডিজিটাল আছে। হুম, এখানে আমাদের নামটা আসছে। হুম, তো ম্যাপে আসছে। ম্যাপে আছে। তারপরে ১ম পেজে আসে নাই না? কোন কারণ ১ম পেজে আসে নাই। ২য় পেজে মনে হয় আসবে আমাদেরটা। ২য় পেজে আচ্ছা ২য় পেজে কোনভাবে নিহন এসইও চলে এসেছে। এটা এসে নিহন এসইও তে তো আমরা কিছু করি নাই। না, ওই যে কোন কারণে সে চলে বাইরে এসেছে। থেকে একটা কোনো লিঙ্ক পাইছে যার কারণে মনে হয় আসছে। হ্যাঁ, আবার ওয়েব এসইও জাপানও চলে আসছে। ওয়েব এসইও জাপানে কি করছি আমরা? হ্যাঁ। আচ্ছা আমরা এসইও কোম্পানি জাপান আসতে পারে নাই। কিন্তু হুম, হাত দিয়ে আবার এই ২ টা চলে আসছে। এসইও ওয়েব এসইও জাপান এর ব্যাকলিংক কে ইউজ করছে? কিভাবে সে চলে আসছে? ওইটা আর কি ওই ওই মানে ওয়েব এসইও জাপানের যে কনটেন্টটা লাস্ট দেওয়া ছিল সেটা আসলে ইনফরমেটিভ মোটামুটি। যার কারণে এই টার্মে চলে আসছে। এসইও কোম্পানি জাপান কিন্তু আসতে পারে নাই। না, 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 না। আমার মনে হচ্ছে একটু নাড়াচাড়া দিলে আসবে আসলে। হ্যাঁ, ওই পেজটা হোম এটা পেজটা বিং এর মধ্যে একটু তো। এসইও করা লাগে। বিং এর মধ্যে। তো এখানে আস্তে, আস্তে ধরেন আমরা তো প্রত্যেকদিন একটা করে দিতেছি। হ্যাঁ? তারপরে হয়তো দেখা গেল যে ওইটার মধ্যে হয়তো কনটেন্ট গুলো চেঞ্জ করতেছেন। হুম, হ্যাঁ? হুম। হয়তো দেখা গেল যে আ প্রত্যেক একদিনে সবগুলা করার দরকার নাই। না, না। আজকে হয়তো দেখা গেল ওই আ কো ডিজিটাল এর কনটেন্টটাকে হয়তো একটু এসইও ফ্রেন্ডলি করলেন। আবার কোনদিন দেখা গেল যে এই ফ্রিল্যান্সার টোকিও এটাকে একটু ইয়ে করলেন। এখানে হয়তো কিওয়ার্ড গুলো নিয়ে আসলেন। হুম? জি, জি। এখন সেভাবে আ আ আ আস্তে, আস্তে আমরা মানে একদিনে সব কাজ করার দরকার নেই। ডেইলি আমাদের আপডেট থাকবে আরকি। হুম। হুম? ডেইলি টাচে থাকবে। প্রতিদিন কিছু না কিছু জি, কাজ হবে। প্রতিদিন একটা করে ডাটা এন্ট্রি করা হচ্ছে। হুম, আর হুম। ভাইয়া এখানে আরেকটা ব্যাপার করলে কেমন হয়? এটা আপনি যেটা বললেন যে কোম্পানির ডাটা এন্ট্রি আমরা করছি, ওইটাতে ওইটার লিঙ্কিং একটা কনটেন্টে দিয়ে নেক্সট কনটেন্টে আমাদের কোম্পানির যেকোনো একটা মানে লিঙ্ক দিলে কেমন হয়? আ আপনি আপনার কনসেপ্ট মতন একটা হয়তো তুললেন। হুম? তোলার পরে আমরা পুরাটা তাহলে বুঝতে পারবো যে আসলে আপনি কি বলতে চাচ্ছেন। ভুল-ভাল তুললে তো সমস্যা নাই। হ্যাঁ? হ্যাঁ, তবে আমরা খেয়াল রাখবো আচ্ছা এটার মানে আমাদের তো এগুলো কম্পিউটার তো এদের আমরা লিঙ্ক দিব না আসলে। যেমন আচ্ছা, জো আচ্ছা। ডিজিটালের লিঙ্কটা আমরা ইমিডিয়েট বন্ধ করছি। কারণ জো ডিজিটালটা এমন একটা পর্যায়ে আছে যারা কিনা র‍্যাংকের খুবই উপরে। আমরা তাদের সাথেই টেক্কা দিচ্ছি। এখন আমাদের কোনো এক্টিভিটিতে যদি তাদের র‍্যাংকিংটা আরো উপরে উঠে যায়, তাহলে দেখা গেল যে আমরা তার সাথে মানে পাল্লা দেওয়ার জন্য আমাদের জন্য বেশি কঠিন হয়ে গেল। তার থেকে আমরা জি, তাদের ইনফরমেশন দিব ঠিক আছে। হ্যাঁ? লিঙ্ক দিব না। তাদের ডোমেইনের লিঙ্ক তাদের সাথে আমাদের মারামারি নাই। তাদের ওয়েবসাইটের সাথে আমাদের মারামারি। তাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিব না। তাদের ওয়েবসাইটের লিঙ্কটা যেহেতু পাচ্ছে না, ব্যাকলিঙ্ক হিসেবে যাচ্ছে না, তাহলে গুগল কিন্তু আর আ মানে ওদের ওয়েব ডোমেইনটাকে কিছু বলল না। আবার গুগল দেখতেছে যে জো ডিজিটালের ইনফরমেশন আমাদের এখানে আছে। সুতরাং জো ডিজিটাল দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে আমাদের সাইটটাকেও সে টপে নিয়ে আসবে। কারণ আমাদের কাছে এই টেক্সট গুলো আছে। সুতরাং আমরা তাদের ইনফরমেশন আমাদের সাইটে রাখবো। কিন্তু তাদের লিঙ্ক রাখবো। আচ্ছা, তাহলে এখানে আমাদের লিঙ্ক গুলো পোস্ট করলেই বোধহয় বেটার হয়। হ্যাঁ, আমাদের গুলোর মধ্যেই তো আমাদের আসলে অনেকগুলো কোম্পানি আছে। যেমন আমাদের ওয়েবিসিও জাপানের কথা কিন্তু আমরা এখনো বলিই না। ঠিক আছে? কিন্তু এগুলো আমরা হয়তো বলবো, এগুলো আমাদের লিঙ্ক দিব। হুম? এবং এগুলোর মধ্যে ছবি দিব। ছবির মধ্যেও আমাদের যেরকম লিঙ্কের মধ্যে টাইটেল দেওয়া যায়, অনেক এসইও করা যায়। ছবিগুলোর মধ্যেও আমরা ইয়ে করব, এসইও করব। কিন্তু মাথায় রাখবো যে একদিনে প্রচুর কাজ করব।
আমরা একদিনে অল্প একটু কাজ করেছি, আমাদের কাজ শেষ। হ্যাঁ, প্রতিদিন অল্প একটু কাজ করবো, দিয়ে কাজ শেষ। প্রতিদিন সে আপডেট পাবে, আমাদের পেজের মধ্যে আপডেট পাবে। বা আমাদের এরকমও করতে পারি যে একদিন পর পর কাজ করবো, প্রতিদিনও কাজ করবো। আজকে করলাম, তার 2 দিন পরে কাজ করবো। কিন্তু যে কাজগুলো আসলে আমাদের করা দরকার তাড়াতাড়ি, সেটা হলো যে ক্লায়েন্টের কাজ। যেমন এই যে এটা প্রান্ত ডেলিভারি বা এই যে বিয়ন্ড ব্লু। কারণ এটা যদি আমরা দেরি রাখি তাহলে তো আমরা ফেসবুক মার্কেটিং করতে পারতেছি না, আমরা ক্লায়েন্টের ভিজিটর বাড়াতে পারতেছি না। এই কাজগুলো আমরা দ্রুত করে ফেললে কি হবে, আমাদের এই যে শাহিদ ভাই যখন এই প্রমোট করবেন তখন আমাদের ভিজিটরগুলো এসিও কোম্পানি জাপানে আসলো। তাহলে এই যে ভিজিটরগুলো আমরা যে আসছে এখান থেকে আমরা আবার ওদের এখানেও দিচ্ছি, তাইলে আমরা বেশি ভিজিটর পাচ্ছি। সুতরাং এই কাজগুলোতে আমরা দেরি করবো না, যে এটা যে আমরা যে একদিন করবো না পরের দিন করবো সেটা না। এটা আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সবগুলো ডাটা আমরা এখানে এন্ট্রি করে দেবো। কারণ এটা ক্লায়েন্টের কাজ, সবগুলো এন্ট্রি হয়ে গেলে আমরা যখন মার্কেটিং করবো তখন আমরা অডিয়েন্স তখন আমাদের বেশি আসবে, ভিজিটর বেশি আসবে। তারপরে এখানে আরো দিতে পারি আমাদের যে ইয়ে ছিল জিলিনেক্স এর এটা এখানে আমরা আসলে সব দিতে পারি। এখানে আমরা কার্জিলার পোস্ট দিতে পারি, সমস্যা নেই। এটা টোটাল আমাদের কনসেপ্ট। কার্জিলাটা দিব না, যেহেতু ওরা একটু অ্যাবনর্মাল মানে রেস্ট্রিকশন আছে ওদের, হ্যাঁ, এই জন্য কার্জিলাটা দিব না। বাট মনে করেন যে কার্জিলা দিলেও কোনো সমস্যা, ব্যাপারটা এটা টোটালি আমাদের কনসেপ্ট। এখানে আমরা যা খুশি তাই করতে পারি। তো বাকি যত প্রজেক্ট আছে, হ্যাঁ, সবগুলো প্রজেক্টে আমরা এখানে দিয়ে দিব। এবং দিলে আমাদের লাভও আছে। দিলে লাভ হলো যে এখানে দেওয়ার পরে আমরা তাদের কাছে বলতে পারি যে আমরা আপনাদের জন্য ডিজিটাল মার্কেটিং করতে চাই। এটা উইন উইন সিচুয়েশন। আপনাদের অডিয়েন্স আমরা আমাদের পেজের মাধ্যমে আপনাদের কাছে দিব, আর তাহলে আপনারা উইন হলেন, আমরা উইন হলাম। আর যদি আপনারা চান আরো স্ট্রংলি আমরা কাজ করতে পারবো, এটা আমাদের একটা ফ্রি সার্ভিসের মধ্যে আমরা দিতে পারি। যে অ্যাডভার্টাইজমেন্ট এখন আমার মাথায় আসলো আপনার সাথে কথা বলতে বলতে, যে এই যে আমরা যে ফ্রি সার্ভিস চিন্তা করেছি না, ফ্রি সার্ভিসের মধ্যে দিলাম যে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট যে সেকশন আছে সেই সেকশনে আপনাদের সার্ভিসটা আমরা দিব, উল্লেখ করে দিলাম 3 মাসের জন্য আমরা আমাদের সার্ভিসটা আমরা এখানে দিব। তো যাদের আসলে বিজনেস দরকার তারা যদি মনে করে যে না এই সার্ভিসগুলো তাদের দরকার, সেই হিসাবে যদি কিছু ক্লায়েন্ট পায়, এরকম আসলে আপনারা যখন নিজেরা মিটিং করবেন, নিজেরা চিন্তা ভাবনা করবেন, এইখানে আসলে আইডিয়া আসার মতো অনেক কিছু আছে। হ্যাঁ, আমার মাথা থেকে আসলে আইডিয়া আসতেছে, যখন আপনাদের মাথা থেকে আইডিয়া আসা শুরু হয়ে যাবে তখন বুঝবো আসলে যে কাজটা চলছে। আর এখনো আসলে কাজটা চলছে না, যে পলক ভাইয়ের মতো কাজটা চালানো হচ্ছে, মানে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, মানে বন্ধ করছি আসলে আমি ইচ্ছা করে, বন্ধ হয়ে যাচ্ছে না, বন্ধ হয়ে যেতে হবে, কাজটা হয়ে যাচ্ছে এরকমটা হতে হবে। এখন কাজটা হচ্ছে কি জোর করে কাজটা করতেছি, অটোমেটিক কাজটা হচ্ছে না। আপনাদের মাথা থেকে আইডিয়াগুলো আসতে হবে। যে অ্যাডটাও আমরা ফ্রি দিতে পারি, এরকম হয়তো আরো কিছু যদি আপনারা মাথা থেকে নিয়ে আসেন, ফ্রি আমরা কি দিতে পারি, অল্প কিছু পেমেন্ট করে যদি আমরা পারি তাও সমস্যা নেই। যেমন লোগোটাও আমরা ফ্রি দিলাম, এখানে ফজল রবি ভাইয়ের কিছুটা কাজ আসবে, কিন্তু সেটাও আমরা মেনে নিলাম। ফজল রবি ভাইকে পেমেন্ট করবো, এটা ফজল রবি ভাই ভয়ের কিছু নাই, ওখানে পেমেন্ট করবো। আমরা একটা ক্লায়েন্টের ইয়ে করার জন্য তো কত ইনভেস্টমেন্ট করি, সেখানে মনে করেন যে লোগো বানানোর খরচাটা অত বেশি না। এই যে এরা মনে করেন যে একটা ক্লায়েন্টের জন্য এই এসিও জাপান দিয়ে যে অ্যাড দেয়, হ্যাঁ, অ্যাডের একটা ক্লিকেই এদের কত টাকা দেয়। জাস্ট খালি যদি আমি দেখি তোমাকে কি ডাকছে, মিনিমাম আছে, ম্যাক্সিমাম আছে। মিনিমাম তো আসলে না, অ্যাভারেজ মিনিমাম বলে ওরা দেখায়। এসিও জাপানের জন্য আপনারা শ্যামরাজ থেকে হয়তো কাজ করেন, আমি আসলে শ্যামরাজের কাজটা ভুয়া মনে হয়। এই গুগল থেকে আমি যে সার্ভিসগুলো পাচ্ছি আপনাদের রিপোর্ট থেকে মনে করেন যে ওই ধারের কাছেও আমি বুঝি না, শ্যামরাজের রিপোর্ট থেকে বা ওগুলো থেকে। যে এখান থেকে এখানে আমাদের 210
সেমরাস আর টুল আপনাকে কখনোই এক্সাক্ট ডাটা দিবে না। সেমরাস টুল আর গুগলের যে অ্যাডের যে আপনার এই ইয়েটা কিওয়ার্ড প্ল্যানারটা এটা আপনাকে এক্সাক্ট ডাটা দেয় মোটামুটি। কারণ এটা গুগলের নিজস্ব। এই যে দেখেন, এই যে এই 210 এখানে দেখেন লো রেঞ্জ, টপ পেজ বিড লো রেঞ্জই হচ্ছে 400, হাই রেঞ্জ হচ্ছে আপনার 1200। একটা খালি ক্লিক করবে তাতে তার 500 ইয়েন দিতে, 500 ইয়েন মানে বাংলাদেশ টাকায় 400, 4 8 32, 300 টাকা, 300 বেশি, 350 টাকার মতো, 350 টাকার মতন একটা ক্লিক করবে খালি, তার দিতে সমস্যা নাই গুগল পে। তো আমরা ফজল রবি ভাইরে একটা লোগো বানানোর জন্য দিতে পারবো না? কেউ যদি আমাদেরকে বলে যে ভাই সে তো খালি ক্লিক করলো না, সে আসলো, এসে আমাদের সাথে কথাবার্তা বলতেছে, তার জাপানে একটা পজিশন আছে, জাপানে তার একটা ফোন নাম্বার আছে, সে হলেই সে এটা পাবে। এটা আমরা লিখে দিলাম ওখানে যে কন্ডিশন, যে শুধুমাত্র জাপানে যাদের ফিজিক্যাল জাপানিজ ফোন নাম্বার আছে তাদের জন্য, জাপানিজ মোবাইল নাম্বার তাকে থাকতে হবে, ফিজিক্যাল অ্যাড্রেস না থাকলেও চলো, সমস্যা নেই, কিন্তু জাপানিজ মোবাইল নাম্বার লাগবে। তার মানে হচ্ছে জাপানিজ মোবাইল নাম্বার সে তো ফ্রি আর সে পারবে না, তাকে একটা পেমেন্ট করতে, মানে তার জাপানের সাথে একটা কানেকশন আছে। আদারওয়াইজ জাপানিজ মোবাইল, বাংলাদেশের মোবাইল নাম্বার তো বাংলাদেশের সাথে সেভাবে কানেকশন না থাকলে তো পারবে না। আর মোবাইল নাম্বার আপনি তো ক্যারি করতে গেলে আপনার মান্থলি একটা পেমেন্ট করতে হবে, এবং ওই পরিমাণ লিঙ্ক যাদের থাকবে তাদেরকে আমরা ই করবো, সবারই ওটা সে ই করতে হবে। এদের যে পরিমাণ ইনভেস্টমেন্ট সেক্ষেত্রে আমাদের আসলে দিতে পারবে। আচ্ছা, অন্যান্য যেটা দেখি, যেখানে কম্পেয়ার করা যায় এসইও কোম্পানি, এসইও কোম্পানি জাপান। তো এসইও কোম্পানি জাপানের জন্য 50টা, এসইও কোম্পানির জন্য 50টা, মোটামুটি 80। আচ্ছা, এখানে যেটা হয়েছে এটা হচ্ছে জাপানিজ, জাপানিজ না করে এটা কি করে দিই আমরা ইংলিশ করে দিলে কি এটার আরো চেঞ্জ আসবে? আর কি হতে পারে? এসইও এক্সপার্ট, এসইও এক্সপার্ট এগুলোতে তেমন একটা মনে হয় নাই। এসইও এজেন্সি কি হতে পারে? Expert, এসইও এক্সপার্ট হচ্ছে 20, এসইও এজেন্সি হচ্ছে 40, এসইও কোম্পানি জাপান 50। সব থেকে বেশি হচ্ছে এসইও জাপানের জন্য। আর আপনি যদি কিওয়ার্ড মানে এখানে আসলে কি এইটা আসলে পুরোপুরি অর্থ ক্যারি করে না। যেমন এসইও জাপান, সে আসলে কতখানি স্ট্রং, এই কোন কিওয়ার্ডটা সব থেকে বেশি স্ট্রং? আপনার কাছে মনে হতে পারে যে এসইও জাপানটা বেশি স্ট্রং এসইও কোম্পানি জাপানের থেকে, কিন্তু এসইও কোম্পানি জাপান আরো বেশি স্ট্রং। আপনাদের কাছে আইডিয়া আছে কেন আমি এটাকে বেশি স্ট্রং বলছি? কি বলতে পারবেন? না না, আমাদের কাছে না, আমি বলতেছি ওয়ার্ল্ড ওয়াইড। বলা হয় যে আপনি SEOjapan.com এই ডোমেইনটা নেবেন নাকি SEOcompanyjapan.com এই ডোমেইনটা নেবেন, আমি কোনটা নিব? এসইও কোম্পানিটা বেশি বেনিফিটেড, কারণ একটা মানে কাস্টমার, যদি আমি ক্লায়েন্ট কাস্টমার হিসেবে মানে চিন্তা করি, না আপনি মানে আপনার মনে করেন যে চিন্তা ভাবনার কথা বলবেন না। জি ভাইয়া, এসইও কোম্পানি জাপানটা বেশি, আমি ডাটা দিয়ে কথা বলছি। হ্যাঁ, আমি বললাম ইউজার ডাটাটা বেশি হবে, ইউজার ডাটা না সেভাবে না, আমি দেখাচ্ছি। এটা এই এখান থেকে কি আসে দেখেন, ট্রেন্ডিং হইছে, এটার দাম কত? এসইও কোম্পানি মানে এসইও জাপানের দাম হচ্ছে, মিনিমাম দাম হচ্ছে 400, ম্যাক্সিমাম দাম হচ্ছে 1243। আর এসইও কোম্পানি জাপানের জন্য মিনিমাম হচ্ছে 500, ম্যাক্সিমাম হচ্ছে 1263। মানে যারা এখানে ইনভেস্ট করে এইটার জন্য অ্যাড দিচ্ছে, যারা এইটার সার্চে টপে আসতে চায়, তারা কোন কিওয়ার্ড দিয়ে টপে আসতে চায়, কোন কিওয়ার্ডের দামটা সবথেকে বেশি? এসইও জাপানের সাথে কাছাকাছি দাম, তারপর দাম সবথেকে বেশি হচ্ছে এসইও কোম্পানি জাপানের। হ্যাঁ, মানে এটা মনে করেন যে আমি চিন্তা ভাবনা করে কথা বলি।